নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 4 নম্বর অধ্যায় জাতি গঠনের সমস্যাসমূহ থেকে 14 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলি হলো রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, দর্শন, ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশবিদ্যা। এখন আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান থেকে 14 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্যের অর্থ অপশান কয় ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য। পরের প্রশ্ন, ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলি কারা শাসন করত? অপশান কয় স্থানীয় আঞ্চলিক শাসকেরা। পরের প্রশ্ন, কোন কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? অপশান গহে কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল? অপশান ক্ষয় মহীশূর। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ঘয় 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুসলিম লীগের জন্ম হয়? অপশান ক্ষয় 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনার সূত্রপাত ঘটে? অপশান ক্ষয় 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলন শুরু হয়? অপশান ক্ষয় 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মন্ত্রী মিশন ভারতে আসে? অপশান ঘয় 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়? অপশান ক্ষয় 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে সৃষ্টি হওয়া দুটি রাষ্ট্র হলো? অপশান ঘয় ভারত ও পাকিস্তান। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? অপশান কয় বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? অপশান গয় লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অপশান ক্ষয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? অপশান কয় মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন? অপশান গয় চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, কংগ্রেস ও মুসলিম লীগের বিরোধের পরিপ্রেক্ষিতে একটি ভাঙন পরিকল্পনা তৈরি করেন? অপশান ক্ষয় লর্ড ওয়ালবেল। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়? অপশান ক্ষয় জওহরলাল নেহরু এর নেতৃত্বে। পরের প্রশ্ন, হেমন্ত গান্ধী নামে পরিচিত ছিলেন? অপশান কয় খান আব্দুল গাফর খান। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কথা বলেন? অপশান গয় রামসি ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, ভারতীয় প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? অপশান গয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উপস্থাপন করেন? অপশান গয় চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন, ভারত বিভাজনের সিদ্ধান্ত ঘোষণার সময়কালে বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন? অপশান ঘয় স্যার কনরাড করফিল্ড। পরের প্রশ্ন, 1940 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন? অপশান কয় লাহোর অধিবেশনে। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে? অপশান ঘয় 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর। পরের প্রশ্ন, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা ঘোষিত হয়? অপশান ক্ষয় 1947 খ্রিস্টাব্দের 3রা জুন। পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ফেব্রুয়ারি ঘোষণা প্রকাশ করেন? অপশান গয় ক্লিমেন্ট এটলি। পরের প্রশ্ন, জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়? অপশান কয় 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। পরের প্রশ্ন, জওহরলাল নেহরু নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী ছিলেন? অপশান ক্ষয় লিয়াকত আলী খান। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? অপশান কয় জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন? অপশান গয় বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে 16ই জুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন? অপশান ক্ষয় ওয়াভেল। পরের প্রশ্ন, জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? অপশান গয় 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট। পরের প্রশ্ন, ভারতের মানচিত্রের বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন? অপশান ঘয় সিরিল র্যাডক্লিফ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান কয় মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, উদ্বাস্তু কথার অর্থ হলো? অপশান ক্ষয় বাস্তু থেকে উৎখাত হওয়া। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সৃষ্টির প্রধান কারণ? অপশান ক্ষয় 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন। পরের প্রশ্ন, পুনর্বাসন নীতি ঘোষণা করেন? অপশান ক্ষয় জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দের ভারত ভাগের পরিণতি ছিল? অপশান ক্ষয় উদ্বাস্তু সমস্যা। পরের প্রশ্ন, পূর্ববঙ্গের উদ্বাস্তু সমস্যার সমাধান না হওয়ার প্রতিবাদে তৎকালীন কোন কেন্দ্রপন্থী পদত্যাগ করেন? অপশান ক্ষয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী করেছিলেন? অপশান গয় সবকটি সঠিক। পরের প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলা হয় যে সময়কালকে, তা হলো? অপশান ক্ষয় 1947 খ্রিস্টাব্দ থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত।
পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্যে ভারত বিভাজনের সময় জনসংখ্যা স্থানান্তর হয়েছিল? অপশান ঘয় পাঞ্জাবে। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সিএএ আইন সংশোধিত হয়? অপশান কয় 1919 সালে 2019 সালে। পরের প্রশ্ন, উদ্বাস্তু গ্রন্থের লেখক? অপশান কয় হিরণময় বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, উদ্বাস্তুদের স্বার্থে ইন্ডিয়ান ও কোঅপারেটিভ ইউনিয়ন গড়ে তোলেন? অপশান কয় কমলাদেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, পাঞ্জাবের উদ্বাস্তু পুনর্বাসনের সমগ্র বিষয়টি পরিচালিত হয় যার নির্দেশে? তিনি হলেন অপশান কয় সর্দার তারলোক সিং। পরের প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ক্ষয় 1950 খ্রিস্টাব্দে 8 এপ্রিল। পরের প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তির অপর নাম হলো? অপশান গয় দিল্লি চুক্তি। পরের প্রশ্ন, উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন? অপশান ক্ষয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক? অপশান ঘয় খুশবন্ত সিং। পরের প্রশ্ন, ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিল গঠিত হয়? অপশান ঘয় 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশান ঘয় উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য। পরের প্রশ্ন, লৌহ মানব রেখা দেওয়া হয়েছে? অপশান ঘয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, দেশের রাজ্যের কাশ্মীরের ভারত মুক্তির জন্য সম্পাদিত হয় যে দলটি তা হলো? অপশান ক্ষয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনস। পরের প্রশ্ন, ভারতের বিসমার্ক বলা হয়? অপশান ক্ষয় সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, দেশের রাজ্যগুলি ভারত মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? অপশান ঘয় বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল? অপশান ক্ষয় বাংলা ও পাঞ্জাব। পরের প্রশ্ন, ভারতের দেশ বিভাগের যন্ত্রণা সর্বাধিক গ্রহ্য হয়েছিল যে দুটি রাজ্য তা হলো? অপশান ঘয় পাঞ্জাব ও বাংলা। পরের প্রশ্ন, রেডক্লিফ সীমানা নির্ধারণ হয়? অপশান ঘয় ভারত ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে বল্লভভাই প্যাটেলের সময় প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন? অপশান ক্ষয় ভিপি মেনন। পরের প্রশ্ন, ভারত স্বাধীন হলো গ্রন্থটি কার লেখা? অপশান ঘয় মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের দেশীয় রাজ্য ছিল? অপশান কয় প্রায় 600টি। পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারতে অন্তর্ভুক্তিকরণের দাবি জানান? অপশান গয় প্যাটেল ও মেনন। পরের প্রশ্ন, ভারতের দ্রুত সমন্বয় সাধন নিশ্চিতভাবে সর্দার প্যাটেলের সবচেয়ে বড় কৃতিত্ব বলেছেন? অপশান কয় ডক্টর সুমিত সরকার। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না? অপশান কয় মুম্বাই। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য দপ্তর খোলা হয়? অপশান কয় 1947 খ্রিস্টাব্দে 27শে জুন। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন? অপশান কয় হরি সিং। পরের প্রশ্ন, কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত মুক্তি দলীয় স্বাক্ষর প্রদান করেন? অপশান 1947 সালের 26শে অক্টোবর। পরের প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে জাতিপুঞ্জে কাশ্মীরের সমস্যা উত্থাপিত হয়? অপশান ঘয় 1947 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। পরের প্রশ্ন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য কাশ্মীরের গণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়? অপশান ঘয় অ্যাডমিরাল নিমিত জেকেইকে। পরের প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর কাশ্মীরে যুদ্ধবিরতি সীমারেখা চিহ্নিত করে? অপশান ঘয় নিরাপত্তা পরিষদ। প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? অপশান কয় 370 নম্বর ধারা। পরের প্রশ্ন, জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে অঙ্গরাজ্যে অন্তর্ভুক্তি করা হয়? অপশান ক্ষয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন রিঅর্গানাইজেশন অ্যাক্ট তৈরি হয়? অপশান ঘয় 2019 সালে। পরের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল? অপশান কয় ন্যাশনাল কনফারেন্স। পরের প্রশ্ন, মণিপুরে গণভোটের ব্যবস্থা করা হয়? অপশান কয় 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দে মণিপুরে গণভোটের ব্যবস্থা করেন? অপশান কয় মহারাজ বুধচন্দ্র সিং। পরের প্রশ্ন, মণিপুর ভারতে সংযুক্ত হয়? অপশান কয় 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশের রাজ্য ছিল? অপশান কয় হায়দ্রাবাদ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতা রক্ষার জন্য যে সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন তারকে বলা হয়? অপশান কয় রাজাকার বাহিনী। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।